সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি, উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। সালাদের প্লেটে রঙিন সবজিগুলো হয়তো এসেছে এমন কোনো খামার থেকে যেখানে চাষ থেকে কাটা পর্যন্ত কোনো মানুষের হাতই লাগেনি। চীনের চচিয়াং প্রদেশের টচিং কাউন্টিতে তৈরি হয়েছে একটি অত্যাধুনিক স্মার্ট এগ্রিকালচারাল পার্ক, যেখানে কৃষিকাজের প্রতিটি ধাপ চলছে প্রযুক্তির ছোঁয়ায়। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কখনো কি ভেবেছেন আপনি যে সালাদ খান সেই লেটুস পাতা আদৌ কোনো মানুষের হাত ছুঁয়েছে কিনা? হয়তো না, কিন্তু এখন সময় এসেছে নতুন করে ভাবার। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কল্পকাহিনী নয়, এটা একেবারে বাস্তব। চীনের চচিয়াং প্রদেশের তোচিং কাউন্টিতে গড়ে উঠেছে এমন এক আধুনিক খামার যেখানে গাছ জন্মায় অথচ সেখানে মাঠে কোনো কৃষক নেই। এটা এক স্মার্ট এগ্রিকালচারাল পার্ক। এখানে চাষ করছে রোবট, নিয়ন্ত্রণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। চারপাশে ছড়িয়ে আছে সেন্সর, ক্যামেরা, ডেটা মনিটরিং সিস্টেম। বীজ বপন, চারা রোপণ, পানি দেওয়া, আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুই হচ্ছে অটোমেটেড পদ্ধতিতে। এখানে একজন মানুষও মাঠে নামছে না। আমরা এমন একটা মেশিন তৈরি করেছি যা মাত্র 40 সেকেন্ডে 30টা চারা রোপণ করতে পারে। আগে যেখানে সময় লাগতো 1 ঘন্টা, এখন সেটাই হচ্ছে 1 মিনিটে, আর সবটাই হচ্ছে মানুষের স্পর্শ ছাড়াই। এখানে উৎপাদিত প্রতিটি সবজি শতভাগ পরিচ্ছন্ন, নেই কোনো কীটনাশক, নেই ভারী ধাতু। প্রতিটি পাতা যেন পরীক্ষাগারের মতো পরিচ্ছন্ন, অথচ স্বাদে প্রাকৃতিক। ফলন ট্রেডিশনাল খোলা মাঠের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি। আর এই সবজি সোজা চলে যাচ্ছে চীনের বড় বড় কোম্পানির কিচেনে, ফ্রেশিপু, ইয়াম ব্র্যান্ডসের মতো বিখ্যাত ব্র্যান্ডের কাছে। মাত্র 15 দিনেই প্রস্তুত হচ্ছে চারা, আর 25 থেকে 30 দিনের মধ্যেই সেই ফসল হয়ে যাচ্ছে বিক্রির উপযোগী। কাটার পর ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে বাজারে। এ যেন ফার্ম টু টেবিল নয়, বরং মেশিন টু মাউথ। এই খামারে শুধু গাছ নয়, চাষ হচ্ছে ভবিষ্যৎ। বিশ্বের অন্যান্য দেশে যেখানে চাষ করা হয় রোদে ঘামে, সেখানে চীনারা চাষ করছে আলো, সেন্সর আর ডেটা দিয়ে। বিশ্ব যেখানে মাটি নাড়িয়ে বীজ ফেলে, ওরা সেখানে শুধু একটা বোতাম চাপে সেরে নিচ্ছে পুরো উৎপাদন প্রক্রিয়া। এটাই আধুনিক কৃষির ভবিষ্যৎ, পরিচ্ছন্ন, সুনির্দিষ্ট, আরেকটু মানুষের হাত ছোঁয়া ছাড়া। এই প্রযুক্তির খামার শুধু চাষ করছে না, নতুন এক বিশ্বাস গড়ে তুলছে যে খাবার হবে নিরাপদ, স্বাস্থ্যকর, পরিবেশ বান্ধব, আর তা পৌঁছে যাবে আপনার টেবিলে। মাটি ছুঁয়েও, হাত ছুঁয়েও নয়, মস্তিষ্ক দিয়ে চিন্তা করা প্রযুক্তির জাদুতে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের দক্ষিণ পশ্চিমের প্রদেশ কুনমিংয়ে আছে তাকুয়ান চুয়াংসিন কৃষক বাজার। শুধু কেনাবেচা নয়, এ বাজারকে ঘিরে গড়ে উঠেছে সংস্কৃতি ও খাদ্যের এক অনন্য আদান প্রদান। বাজারটিতে প্রতিদিন ভিড় জমায় প্রায় 50,000 মানুষ। স্থানীয় ফলমূল, পাহাড়ি মাশরুম, মৌসুমী শাকসবজি থেকে শুরু করে জনপ্রিয় সব খাবারই মিলছে এখানে। পর্যটকরা একে বলছেন ইউনানের জীবন্ত জাদুঘর। চলুন ঘুরে আসা যাক তাকুয়ান চুয়াংসিন কৃষক বাজার থেকে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনমিং প্রদেশে রয়েছে কয়েক দশকের পুরনো এক কৃষি বাজার।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ঐতিহ্যবাহী বাণিজ্য, নান্দনিকতা ও আঞ্চলিক খাবারের হরেক সংস্কৃতির সমন্বয়ে কৃষকের বাজারটি পর্যটকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। 1997 সালে প্রতিষ্ঠিত হয় তাকুয়ান চুয়ানশিন কৃষকদের বাজার। বর্তমানে এখানে 700টিরও বেশি দোকান রয়েছে। প্রতিদিন 50 থেকে 60 হাজার মানুষ ঘুরতে আসেন এ বাজারে। স্থানীয় ফল, বুনো মাশরুম, মৌসুমী সবজির বৈচিত্র্যের কারণে অনেকে বাজারটিকে ডাকেন ইউন্নানের জীবন্ত জাদুঘর নামে। বাজারে শুধু তাজা কৃষিপণ্যই নয়, আঞ্চলিক রান্নার স্বাদও মিলছে। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ভাতের নুডলস, ডিপ ফ্রাই করা গরুর মাংস, পদ্মমূলের কেক এবং পেঁপের শরবত। এটি অন্য পর্যটন কেন্দ্রের মতো নয়। এখানে ঘরোয়া আমেজ আছে, যা মানুষের দৈনন্দিন জীবনের খুব কাছাকাছি। এ বাজারের ফলে আশেপাশের বাণিজ্যিক অঞ্চলে ক্রেতা প্রবাহ 30%-এরও বেশি বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করার চিন্তা করেছি আমরা। পর্যটন বিকাশের পাশাপাশি জনসাধারণের সেবাও করব। গ্রাহকদের অভিজ্ঞতা ভালো করতে আমরা একটি পরিষেবা কেন্দ্র এবং লাগেজ লকার স্থাপনের পরিকল্পনা করছি। এদিকে বছরের পর বছর ধরে তাকুয়ান চুয়ানশিন কৃষক বাজারটি ইউন্নানের কৃষি, সংস্কৃতি, পর্যটন ও স্থানীয় বাণিজ্যের সমন্বয়ে এক বহুমুখী সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। কৃষি প্রযুক্তিতে নতুন এক অধ্যায় রচনা করেছে উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং। হুতান শহরের সুবিশাল স্মার্ট এগ্রিকালচারাল পার্কে হাজারো গ্রিন হাউস প্রতিদিন গমগম করছে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায়। বৈদ্যুতিক ভাল্ব, বুদ্ধিমান সেচ ব্যবস্থা আর স্বয়ংক্রিয় দরজায় একজন কর্মী সামলাচ্ছেন 30টিরও বেশি গ্রিন হাউস। এখানে শসা, মরিচ, বেগুনের পাশাপাশি গবেষণাগারে জন্ম নিচ্ছে 400 রকমের ধান। বছরে পাচ্ছেন 5টি ফসল। চলুন ঘুরে আসা যাক শিনচিয়াংয়ের স্মার্ট খামার থেকে। শিনচিয়াংয়ের হোথান। এভাবেই প্রতিদিন সকালে কৃষকরা ইলেকট্রিক বাইক চালিয়ে চলে যান যার যার গ্রিন হাউসে। হোথানে আছে 667 হেক্টরের সুবিশাল স্মার্ট কৃষি জমি। পুরনো কৃষির ধারণা এখানে আমূল বদলে দিয়েছে প্রযুক্তি। সকাল হলেই এখানকার সহস্রাধিক গ্রিন হাউস সরব হয়ে ওঠে নানা যান্ত্রিক গুঞ্জনে। গ্রিন হাউসগুলোয় রয়েছে বিদ্যুৎ চালিত নানা ভাল্ব, বুদ্ধিমান সেচ ব্যবস্থা, স্বয়ংক্রিয় রোলার শাটার দরজা। বেশিরভাগ কাজ স্বয়ংক্রিয় হওয়ায় এখানকার 30টি গ্রিন হাউস সামলাতে পারেন মাত্র একজন কর্মী। আগে আমাদের গিয়ে গিয়ে একটি করে বাটন চাপতে হতো, এতে অনেক সময় নষ্ট হতো। এখন একজন লোকই 30টি বা ক্ষেত্রবিশেষে 100টি গ্রিন হাউস সামলাতে পারেন। বেশিরভাগ কাজ মোবাইল ফোনেই করা যায়। এসব সম্ভব হয়েছে দ্রুত সংকেত প্রক্রিয়াকরণ ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তির কারণে, যার কারণে এখন মরিচ, শসা ও বেগুনের মতো সবজির ফলনও বেড়েছে। ধাপে ধাপে এসব গ্রিনহাউসে এখন স্মার্ট প্রযুক্তির 3য় পর্যায় চলছে। তবে প্রযুক্তির জটিলতা বাড়েনি, এতে বলা যায় আরও কমেছে। সবজি চাষের পাশাপাশি প্রযুক্তি এখানে শস্যদানার প্রজননেও ভূমিকা রাখছে। 2200 বর্গমিটার জায়গায় বিশেষ আলোর ব্যবস্থা করার মাধ্যমে এখানে তৈরি হচ্ছে প্রায় 400 জাতের ধানের চারা। রাতের বেলায় গ্রিনহাউসকে গরম রাখতে ব্যবহার করা হচ্ছে বাইরে থাকা সোলার ট্র্যাকিং হিট কালেক্টরে জমানো তাপ। শিনচিয়াংয়ে এমনিতেই দিনের আলোর পরিমাণ বেশি, আর এর সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকরা বছরে 5 বার ধান ফলাচ্ছেন। সেই সঙ্গে নতুন চারা জন্মানোর গতিও বেড়েছে 4 গুণ। উত্তর পূর্ব চীনের সয়াবিন, সিচুয়ানের রেপসিড ও হাইনানের ধান সবকিছুই বিস্তৃতভাবে পরীক্ষিত। পরীক্ষা শেষে বীজগুলো চীনের প্রধান উৎপাদন এলাকায় বপন করা হবে। ইতোমধ্যেই এগুলো কার্যকর ফলনের প্রমাণ দিয়েছে।
ড্রোনের মাধ্যমে পরিবহন করা হচ্ছে তরমুজ। শুষ্ক গোবি মরুভূমিতে চাষ হচ্ছে স্যামন। সিনচিয়াংয়ের কৃষিকে দিনকে দিন সমৃদ্ধ করে চলেছে প্রযুক্তি, আর তাই এ অঞ্চল এখন জুজুবে, কাঠবাদাম, আঙুর ও নাশপাতির উৎপাদনে চীনের শীর্ষে রয়েছে। এছাড়া গত দশকে সবজির উৎপাদনও বেড়েছে দ্বিগুণ। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। মরুভূমির জাহাজ নামে পরিচিত উট এবার চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের গ্রামীণ অর্থনীতিতে এনেছে গতি। চীনের উত্তর পশ্চিম অঞ্চলের কেপিং কাউন্টিতে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ উট নির্ভর শিল্প, যা শুধু মানুষের আয় বাড়াচ্ছে না, বরং বদলে দিচ্ছে এলাকার সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কেপিং কাউন্টি। জনসংখ্যা মাত্র 60,000 হলেও এখানে উটের সংখ্যা 56,000-এরও বেশি। একজন মানুষের জন্য প্রায় একটি উট। 2021 সালে যেখানে উট ছিল মাত্র 8,000, সেখানে কয়েক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। প্রতিদিন সকাল 9টার দিকে উটের রাখালরা লাইন ধরে দুধ নিয়ে হাজির হন স্থানীয় মিল্ক প্রসেসিং কারখানার সামনে। ইতিমধ্যেই 6 শতাধিক পরিবার যুক্ত হয়েছে উটের দুধ উৎপাদনে। দুটি বড় কোম্পানি প্রতিদিন 40 টন পর্যন্ত তাজা উটের দুধ সংগ্রহ করছে স্থানীয়দের কাছ থেকে। এগুলো থেকে তৈরি হচ্ছে পাউডার দুধ ও অন্যান্য পণ্য, যা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে সারা দেশে। 1 ঘন্টায় লাইভ স্ট্রিংয়ে আমি বিক্রি করেছি 40,000 ইউয়ানের বেশি পণ্য। আমাদের বার্ষিক বিক্রি প্রতি বছর দ্বিগুণ হচ্ছে। একসময় জাতীয়ভাবে দরিদ্র অঞ্চলের তালিকায় থাকা কেপিং এখন উট ভিত্তিক অর্থনীতির মাধ্যমে চিত্র বদলে দিয়েছে। সরকারি সহায়তায় চলছে উট কেনা, খামার নির্মাণ ও ফ্রি ট্রেনিং। আমাদের আয় অনেক বেড়েছে, তাই আমরা দুধ সরবরাহের জন্য গাড়ি কিনতে পেরেছি। কেবল দুধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে উটের লোম থেকে তৈরি পণ্য এবং পর্যটন শিল্প। শুধু 2024 সালেই এ শিল্প থেকে এসেছে 200 কোটি ইউয়ান। সৃষ্টি হয়েছে 6,000-এর বেশি নতুন কর্মসংস্থান। কারখানাটা ঘরের কাছেই, বেতনও ভালো, আর এই শিল্পে কাজ করতে সত্যি আমার আগ্রহ আছে। মরুভূমির জাহাজ এখন আর শুধু গল্পের অংশ নয়, বরং কেপিং কাউন্টির মানুষের কাছে এটি সমৃদ্ধির প্রতীক। উট নির্ভর অর্থনীতি প্রমাণ করছে প্রকৃতিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দারিদ্র্যের মরুভূমিও পরিণত হতে পারে উন্নয়নের মরুদ্যানে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।